অনির্বাণদা তোমার জার্নি এবং অনির্বাণদা এবং টোটাদার জার্নি, দুটো জার্নি খুব ইউনিক এবং এটা আমরা সেলিব্রেট করতে চাই। তোমার শুরুটা মানে জটায়ু কি করে এলো তোমার কাছে? মানে তুমি অলরেডি একটা একেনবাবু করে গোটা কলকাতায় একটা স্টিরিওটাইপ, বলবো কি স্টিরিওটাইপ, ভালো যা খুশি বলতো, হয়ে গেছিল। তারপরে জটায়ু একেনবাবু দুটো চরিত্র, ভয় লাগে না অন্য চরিত্র করলে স্টিরিওটাইপ হয়ে যাওয়া? না দেখো, স্টিরিওটাইপ হয়ে গেলে আমি আমার যদিও জার্নি খুব অল্প সময়, কিন্তু সেই সময়ের মধ্যে আমি অন্য আর যা চরিত্র করেছি এবং আমাকে যা অফার করা হয়েছে সেগুলো তাহলে আমি করতে পারতাম না, আমাকে তো এই দুটো চরিত্রই করতে হতো। এবার এর কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকে, সেটা আমি অস্বীকার করব না, যে একটা পার্টিকুলার চরিত্রে খুব বেশিবার কাউকে দেখা গেলে, আমি অলরেডি একেনবাবু 11 বার করেছি আর জটায়ু করেছি 5 বার। হ্যাঁ, তো সম্ভাবনা থাকে যে একটা টাইপকাস্ট হয়ে যাবার, কিন্তু আমাকে ওই সেম পরিচালকরাই, মানে যাদের সাথে আমি এগুলো করেছি, তারা দুজনেই আমাকে এত অন্য চরিত্র অফার করেছেন এবং অন্যান্য পরিচালকরা করেছেন, এবং সেটা তো শুধুমাত্র পরিচালক না, পরিচালক, প্রযোজক, দর্শকরাও যদি পছন্দ না করেন তাহলেও সম্ভব না, সেটা আমি পেয়ে গেছি। সেটা সেই হিসেবে আমি নিজেকে খুবই ব্লেসড মনে করি যে এতগুলো সুযোগ যে আমি পেয়েছি। তো তা না, কিন্তু হ্যাঁ, আমার এই দুটো চরিত্রের জনপ্রিয়তা বেশি হওয়ার কারণ আমি খুব সহজে যেটা অনুমান করতে পারি সেটা হচ্ছে এতবার আমি তো অন্য আর কোনো চরিত্রে অভিনয় করিনি সেটা। আর একেনবাবু করছিলাম, একেনবাবু ইনফ্যাক্ট আমার পর্দায় প্রথম একটা বড় চরিত্র যেটাতে দর্শক আমাকে দেখেছেন। তার আগে আমি ছোটোখাটো কয়েকটা 1 সিন 2 সিন এরকম কিছু রোল করেছি, সেগুলো হ্যাঁ করেছি, কিন্তু সেগুলোর কথা খুব ন্যাচারালি আর কি দর্শক, মানে সেটা অ্যাভেলেবল আছে এখন? হ্যাঁ অ্যাভেলেবল আছে সেটা। মানে আমি কেন বলছি, কারণ মিম বা এই ভাইরালিটির যুগে মানে সেই পুরনো ক্লিপসগুলো পাওয়া যাবে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, পাওয়া যাবে। এবার নাম বলা যাবে? নাম আমি কেনই বা বলতে যাবো, একটু পরিশ্রম করো, একটু খুঁজে বার করো, কিন্তু আছে এরকম। আমি বলবো যে এই লাইভ স্ট্রিমিং এ যদি এখনই পাওয়া যায়, কমেন্টে এটা একদম পেস্ট করে অনির্বাণ চক্রবর্তীকে ট্যাগ করতে, এই পরিশ্রমের কাজটা পুজোর মধ্যে দিয়েছে। এবং সেটা ফিল্মেও আছে, ওয়েবেও আছে, বুঝেছো? কিন্তু সেটা যে দর্শকদের মনে নেই সেটা খুব স্বাভাবিক, কারণ সেই চরিত্রের এমন কোনো গুরুত্ব ছিল না যে যাতে দর্শকরা মনে রাখবেন। এমনও হয়েছে অনেক চ্যানেলে আমি ইন্টারভিউ দিতে গিয়েছি, সেই চ্যানেলেই আমি আগে কাজ করে গেছি, ওরকম অকিঞ্চিত কিছু কাজ, তাদের মনে নেই। আমি বলেছি যে না, তোমাদের এখানেই আছে, হ্যাঁ, যে আমি কিন্তু করেছি। তো যাই হোক, সেগুলো খুব মজার ব্যাপার। তখন তো আমি, এটা কিন্তু নওয়াজউদ্দিন সিদ্দিকীর ক্ষেত্রে হয়েছিল, মানে আমি নাম বলছি না, আমি মুম্বাইতে যখন কাজ করতাম খুব বড় একটা নেটওয়ার্কে, সর্বভারতীয় নেটওয়ার্ক, তাদের খবরের কাগজও আছে, সেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকী কিন্তু অ্যাকচুয়ালি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছিলেন। মানে যখন আমরা এই 3 জন বসে আছি, আমাদের ছাড়াও তো বহু মানুষ আছে, ঠিক সেরকমভাবে নওয়াজউদ্দিন সিদ্দিকী লাইট ডিপার্টমেন্টে কাজ করেছিলেন। সেই স্টুডিওতেই কিছু বছর পরে অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসেপুরের পরে সেখানে চিফ গেস্ট হিসাবে কনক্লেভে অ্যাটেন্ড করে ওইটাই উনি রিভিল করেছেন। মানে এই জার্নিটা, মানে টোটাদা তুমি যে, আমি মাঝে মধ্যেই বলি যে তোমাকে হয়তো বাংলার বা বাঙালিরা একটু কম ব্যবহার করেছে, বা তুমি হয়তো মনে মনে বলছো ময়ূক একটু না অনেকটা কম ব্যবহার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।